আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 40 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, 40 নম্বর পৃষ্ঠার শুরুতেই দেওয়া আছে শব্দের অর্থ। আমরা যে এর আগের ক্লাসে একটি ছড়া পড়েছি, এই ছড়ায় যে শব্দগুলো আছে তার বেশ কয়েকটি জটিল শব্দ এখানে দেওয়া আছে অর্থ সহকারে। যেমন আহার, আহার মানে হচ্ছে ভোজন, কিলানো মানে কিল বা গোজা ঢুকানো, কুল মানে হচ্ছে ফলের নাম, এখানে আমরা কুল পাকার কথা পড়েছি। কুল মানে হচ্ছে ফল, ফল পাকার কথা বলা হয়েছে। গোপ মানে হচ্ছে নাকের নিচে গজানো লোম। জ্যাঠামি অর্থাৎ অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ করে এরকম ছেলে মেয়েদের জ্যাঠামি বলা হয়। দড়ি মানে হচ্ছে রশি। ফলার মানে ভাত ছাড়া নিরামিষ খাবার। ফাগুন মানে হচ্ছে ফাল্গুন, একে ব্যঙ্গ করে ফাগুন বলা হয়েছে। ফোড়া, ফোড়া হচ্ছে চামড়ার নিচে ফুলে ওঠা ঘা, এটাকে আমরা রোগ বলতে পারি। রাঁধুনি মানে হচ্ছে যে রান্না করে। আর লুচি, এটা হচ্ছে ভিতরে ফাঁপা ছোট পরাটা। এরপর আছে সজোরে, সজোরে মানে হচ্ছে খুব জোরে। এই শব্দার্থগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এরপর আছে পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো। শিক্ষার্থীরা, আমরা যে সুকুমার রায়ের পাকাপাকি কবিতাটি পড়েছি সেখানে যে পাকা শব্দ ছিল, পাকা কিন্তু অসংখ্যবার ব্যবহার করা হয়েছে। এই পাকা শব্দ কিন্তু সবসময় একই অর্থ বহন করেনি, বাক্যভেদে এই পাকা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। এখন সে অর্থগুলো তালিকা করে এখানে লিখতে হবে। বাক্যে প্রয়োগ, আর এই কলামে লিখতে হবে পাকা শব্দের অর্থ। ঠিক আছে, তো আমরা দেখে নেই প্রথম যে লাইনটি দেওয়া আছে সেটি হচ্ছে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। এখানে পাকে মানে হচ্ছে পরিপক্ক, আম এবং কুল, আমও ফল কুলও ফল। এই ফল পরিপক্ক হয়, সেই পরিপক্ক বয়সের কথা বোঝা হয়েছে, তাহলে এখানে আমরা লিখব পরিপক্ক। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। কাঁচা ইট যখন পোড়া হয় তখন সেই ইট শক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে পাকা শক্ত অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে আমরা লিখব শক্ত। রোদে জলে টিকে রং পাকা কই তাহারে। পাকা রং বলতে এখানে যে রং রোদেও টিকে বৃষ্টিতেও টিকে কোনো রকম নষ্ট হয় না, সেটাকে পাকা বলা হয়। এখানে পাকা বলতে স্থায়ী বোঝায়, যে রংটি স্থায়ীভাবে থাকে। ফলাইটি পাকা হয় লুচি দই আহারে। এখানে আমরা পরিপূর্ণ বলতে পারি, পাকা বলতে পরিপূর্ণ। হাত পাকে লিখে লিখি, হাত পাকে লিখে লিখে বলতে লিখতে লিখতে যে লেখার মাঝে দক্ষতা আসে সেটাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে আমরা পাকা অর্থ দক্ষ লিখতে পারি। এরপর দেখি চুল পাকে বয়সী। এখানে পাকে বলতে চুল যে সাদা হয় সেটাকে বোঝা হয়েছে, আমরা এখানে লিখব সাদা হওয়া। এরপর আছে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়সে। এখানে পাকা বলতে পটু বলা হয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা পটু, পাকা পাকা কথা বলে, এখানে আমরা লিখব পটু। কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। এখানে কাঁঠাল পাকা বলতে কাঁঠাল হচ্ছে একটি ফল, কাঁঠালের পরিপক্কতাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে আমরা লিখব পরিপক্ক। বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। এখানে আমরা লিখতে পারি পরিণত। কান পাকে ফোড়া পাকে, এটা আমরা রোগ লিখতে পারি। কান পাকা এবং ফোড়া পাকা হচ্ছে একটা রোগ। কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, এখানে আমরা লিখতে পারি অপক্ক। রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে। এখানে পাক দেওয়া মানে হচ্ছে রান্না করা। সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে। সজোরে পাকালে চোখ, চোখ পাকা মানে হচ্ছে রাগ করা, বা আমরা লিখতে পারি রাগান্বিত। পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। দড়ি পাকানো মানে হচ্ছে দড়ি মোচড়ানো, আমরা এখানে লিখতে পারি মোচড়ানো। দু হাতে পাকালে গোফ তবু নাহি পাকে সে। গোফ পাকা মানে হচ্ছে তা দেওয়া।